মনে হচ্ছে আমাদের কলকাতার কোনো সবজি বাজারে আছি। নেদারল্যান্ডসের হোলসেল মার্কেট, যেখানে পাইকারি রেটে সব জিনিস পাওয়া যায়, জামা কাপড় সবজিপাতি থেকে শুরু করে যা যা জিনিস আপনি বলতে পারবেন সব। চলুন আজকে সেই মার্কেট থেকেই আমরা ঘুরে আসি। ট্রেনে করে চলে আসলাম বেভারউইক স্টেশন, তারপর এখান থেকে বাসে করেও যাওয়া যায়, নয়তো এত সুন্দর ওয়েদার থাকলে হেঁটেও পৌঁছে যাওয়া যাবে সেই মার্কেটে। আমরাও হাঁটা শুরু করলাম, আর হাঁটতে হাঁটতে রাস্তায় দেখলাম এই ছোট্ট কিউট গাড়িটা। নেদারল্যান্ডসের রাস্তায় এরকম গাড়ি অনেক দেখা যায়। আর ওই যে দূরে দেখুন, ওই যে নাগরদোলনাটা দেখা যাচ্ছে, ওটাই হলো দা বাজার। এখন আমরা আস্তে আস্তে মার্কেটের মধ্যে ঢুকবো, কারণ অনেকটাই লেট করে ফেলেছি, আর বেশি লেট করা উচিত না, নাহলে এত বড় মার্কেটটা আমরা ঘুরে হয়তো শেষই করতে পারবো না। প্রথমেই আমরা যেই জায়গাটায় ঢুকেছি সেখানে ছিল জুতো, ব্যাগ, জ্যাকেটের বড় বড় দোকান। ঠিক কলকাতার ধর্মতলা বা হাওড়ার বড় বাজার মার্কেটে গেলে যেরকম ফিলিংস হয়, আজকে আমার এই মার্কেটে এসে সেরকমই লাগছে। ব্যাকগ্রাউন্ডের আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন এরকমই হইচই ছিল ওই জায়গাটার মধ্যে। তো এখন আমরা যেখানে চলে এসেছি সেখানে বড় বড় ইউটেন্সিল পাওয়া যাচ্ছিল, মানে 50-100 জনের খাবার দাবারের যে বাসনগুলো হয় সেগুলোও এখানে পাওয়া যাচ্ছে। দোকানের বাইরে এরকমভাবে জামা কাপড় ঝুলতে দেখে একসময় তো নিজেরই বিশ্বাস হচ্ছিল না যে আমি নেদারল্যান্ডসে আছি, মনে হচ্ছে কলকাতার কোনো মার্কেটের মধ্যে দিয়েই আমি ঘোরাফেরা করছি। এবার আমরা চলে এসেছি এখানের বিশাল বড় ফুড কোর্টের মধ্যে। এখানে বিভিন্ন দেশের খাবারও পাওয়া যাচ্ছিল, তার মধ্যে অবশ্যই ছিল ইন্ডিয়ান, জাপানিজ, কোরিয়ান, মেক্সিকান, আরও অনেক, যেগুলোর নাম হয়তো আমিও জানি না। তো অনেকেই এখানে আসে শুধুমাত্র বিভিন্ন ধরনের খাবার ট্রাই করার জন্য, কারণ ফুড কোর্টটার মধ্যে ছিল সব থেকে বেশি ভিড়। আমরাও কিছু বন্ধুরা মিলেই আজকেই বাজার ঘুরতে এসেছি, তাই সবাই মিলে ঠিক করে চলে গেছিলাম একটা আফগান রেস্টুরেন্টে, কারণ আজকেই বাজার ঘোরার অন্যতম একটা পার্ট ছিল এই খাওয়া দাওয়াও। আলু আছে, মাংস আছে, ছোলা আছে, সবটা ম্যাশ করে তারপরে তুমি ঝোল দিয়ে আর এটা দিয়ে তুলে তুলে খাবে। আর সাথে কি দিয়ে খাবে? এটা ব্রেড। এটার নাম কি? আশাক। এটার মধ্যে ল্যাম্ব আছে আর ল্যাম্বের পরোটা টাইপটা। এটার নাম কি? কাবুলি পোলাও। ল্যাম্ব স্যালাড। আর বেশিরভাগ সবাই কাবুলি পোলাও নিয়েছিল, যার মধ্যে ছিল ল্যাম্ব, আর এটা ছিল আফগানিস্তানের ফেমাস ডিশ। আর আমি নিয়েছিলাম চিকেন দেওয়া একটা কাবাব। খাওয়া দাওয়া করার পর আবার বেরিয়ে গেলাম। প্রথমেই দেখুন একটা মিষ্টির দোকান, দেখে কি মনে হচ্ছে যে আমরা একদম কলকাতায় চলে এসেছি। আর এই বড় বড় চালের বস্তাগুলো দেখে তো আমি রীতিমতো অবাক, এত চাল আমি নেদারল্যান্ডসে একসাথে কোথাও দেখিনি। আবার দেখছি প্যাকেট ছাড়া লুজ চালও বিক্রি হচ্ছে। এটাও বাসমতি, এটাও বাসমতি, দারুণ এগুলো। বাবা কি ভারী গো হাতা। এই চায়ের ছাকনি, এই তো এখানে যে ভাত, ইডলি মেকার না ওই স্টিমার, ভাতের সব বড় বড় গামলে দেখো, এই দেখো কি বড় বড় গামলা। এই প্লেটও আছে। এগুলো সাজিয়ে রাখলে একটা কিছু দিলে এটা খুব সুন্দর। কেটলি কিছু মশলাপাতি আছে, 3 টাকা 50 না, হলুদ আছে শুধু, হলুদের দাম 100 গ্রাম 250 টাকা। দেখো মশলাপাতি অনেক কিছু আছে। এখন আমরা মশলার দোকানে ঢুকেছি, যেখানে ইন্ডিয়ান মশলার পাশাপাশি আরও অন্যান্য দেশেরও মশলা অ্যাভেলেবেল ছিল। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের এখানে মশলা রয়েছে, ঠিক যেমনটা আমরা দেখতে পাই হচ্ছে হোলসেল মার্কেটে আমাদের ভারতবর্ষে, আমাদের সেই গ্রামের দোকানগুলোতে, যেখানে এরকম ভাবে লম্বা লম্বা ট্যাঙ্কারে করে বা হচ্ছে কন্টেনারে করে বিভিন্ন রকমের মশলা লাল শুকনো লঙ্কা পাতি বাংলা। এই মার্কেটে সোনার দোকানও ছিল, কিন্তু সময় কম থাকার জন্য আমরা ঢুকতে পারিনি। এটা সোনার দোকান না? বারাসাত বাজার, বারাসাত বাজারে ঢুকে গেছি মনে হচ্ছে। হ্যাঁ
কি বড় তরমুজ। এই মার্কেটে এসে মাঝে মাঝে তো আমি ভুলেই যাচ্ছিলাম যে নেদারল্যান্ডসে আছি। দেখুন একদম খোলা বাজার, যে যা জিনিস ডেকে ডেকে সেল করছে ঠিক যেমন আমাদের দেশে হয়। আর এই সবজির দোকানগুলোকে দেখুন, কে বলবে বলুন তো এটা ইউরোপের একটা মার্কেট। এই দেখো চিচিঙ্গা, মূলো, গাজর, এই গাজর আমাদের গাজর, এই ছোট ছোট পেঁয়াজ। দেখো আমাদের পটল নেবে। আখ, ওল এরকম অনেক ধরনের জিনিস ছিল যেগুলো আমরা ইন্ডিয়ান দোকানে গেলেও সচরাচর হয়তো খুঁজে পাই না। আর এই সবজিগুলো সাজানো দেখে সত্যি মনটা ভরে যাচ্ছিল, মনে হচ্ছে সত্যি কোনো একটা ইন্ডিয়ান বাজারেই চলে এসেছি। এখানেও মোচা বিক্রি হচ্ছে, ছোট্ট মোচা। ওই যে প্যাকেট করে ওটা সজনে পাতা বিক্রি হচ্ছে। এই লেবু, এই পুরো একটা বক্স 5 ইউরো। বাবা, লেবুর দাম এখানে কম দেখছি। সবজি বাজারে চলে এসেছি কি, যেখানেই দেখছি পুরো বাজার আর বাজার, দোকান আর দোকান। পুরো মনে হচ্ছে আমাদের কলকাতার কোনো সবজি বাজারে আছি। কোনো বাজারে এসে এত হইচই অনেক দিন পর শুনলাম। আর এখানে সবজি মার্কেটের পাশাপাশি মুদি দোকানও ছিল, যেখানে ইন্ডিয়ান গ্রসারির সাথে অন্যান্য দেশেরও জিনিস পাওয়া যাচ্ছিল। বিক্রি করছে এরা, 5 টাকা তোমরাই সেল করে দেবে। এখন একটা মশলার দোকানে এসেছি। আমি তো শুধু ইন্ডিয়ান মশলাই চিনতাম, তবে এই দোকানে এসে দেখলাম কত ধরনের মশলা হতে পারে। আর এই মার্কেটটা না ছিল ওই বড় বাজারের মার্কেটের মতো, যেখানে মশলার দোকান সেখানে পুরো লাইন বাই লাইন মশলারই দোকান। যেখানে সবজির মার্কেট ছিল সেখানে যেমন শুধুমাত্র সবজির দোকান, যেমন এটা দেখুন ড্রাই ফ্রুটের মার্কেট। এখানে পরপর যত দোকান আছে সব কিছুতেই একই জিনিস বিক্রি হচ্ছে। সব রকমের খাবার দাবারের দোকান থেকে শুরু করে সবজিপাতি, মশলা, মিষ্টির দোকানের সাথে এখানে কাঁচা মাছ মাংসেরও দোকান ছিল। বললাম তো আমরা এই মার্কেটের হয়তো 10 থেকে 20% ঘুরেছি, বাদ বাকি ওই 80% আমরা মার্কেটটা ঘুরিইনি, কারণ ওই একদিনে এই মার্কেটটা ঘুরে দেখা সম্ভবই না। এখন সন্ধেও হয়ে গেছে, মার্কেটও শেষ, তাই আমরা একটা দোকানে আসলাম, চা খাবো আর একটু বসবো। কারণ আজকে সারাটা দিন অনেক ঘোরাঘুরি করেছি, কেউই সেরকম বসারই সময় পায়নি। মার্কেটটা পুরো না ঘুরতে পারলেও আপনাদেরকে একটু বলে দেই এখানে কি কি জিনিস ছিল। মানে একটা বাড়ির যত ধরনের জিনিসপত্র হয়, খাট, আলমারি, সোফা, ঘর সাজানোর জিনিস, পার্সোনাল আইটেমের মধ্যে জামা কাপড়, জুতো, সাজার জিনিস, মানে যা যা জিনিসের প্রয়োজন একটা মানুষের থাকতে পারে সব কিছুরই দোকান ছিল এই মার্কেটে। আর এই মার্কেটটা বসে প্রত্যেক শনি আর রবিবার। মার্কেট থেকে আমরা বেরিয়েই পাশে দেখছি বিশাল এক মেলা বসেছে, তার মধ্যে কত রকমের না রাইড। তো এই রাইডে তো আর চড়া হবে না, তবুও ভাবলাম যাওয়ার আগে একবার ঘুরে যাই। তো এখন সেই ওই মেলা টাইপের জায়গাটাতেই আমরা ঢুকছি। কত রকমের যে রাইড ছিল, আর দেখছি লোকে টিকিট কেটে রীতিমতোই রাইডগুলোতে উঠছে। এখন কিন্তু রাত অনেকটাই হয়ে গেছে, মানে নেদারল্যান্ডসের হিসাবে এখন রাত 8টা বাজে, মানে অনেকটা রাত। তবুও কিন্তু এইখানে অনেকই লোক ছিল সেই হিসাবে, আর প্রচুর লোক রাইডেও দেখলাম চড়ছে। তবে আমি এগুলো থেকে অনেকটা দূরে, শুধুমাত্র এই দেখছি, এটাতেই অনেক। কিছু কিছু রাইড দেখে তো আমি ভয় পেয়ে যাচ্ছি যে এগুলোতে মানুষ চড়ছে কি করে। এই অক্টোপাসের মতো রাইডটা দেখুন কি ভয়ানক লাগছে, এগুলোও দেখলাম লোকে মজা নিয়ে চড়ছে। যাই হোক, এগুলো দেখে এখন আমরা আস্তে আস্তে আবার বেরাবো, কারণ অনেকটা পথ আমাদের যেতে হবে। এখন যাব স্টেশন, তারপর ওখান থেকে ট্রেনে করে বাড়ি। আর মেলা থেকে বেরানোর পথে বৃষ্টিও পড়ছিল, তাই একটা বাসে করেই আমরা এখন চলে এসেছি বেভারুইক স্টেশনে। হয়ে গেল আমাদের সফর আজকে, এবার আমরা বাড়ি ফিরছি। এবার বাড়ি ফেরার পালা।
সব বন্ধু বান্ধবরা একসাথে একজোট হয়েছিলাম, খুব ভালো লাগলো। এইবার আস্তে আস্তে বাড়ির দিকে সবাই রওনা হচ্ছি। এখানেই শেষ আজকের ব্লগটি।